রাজ্যে এখন বিজেপির সরকার, আর বিজেপির সরকার আসার পর তৃণমূলের আমলে দাদাগিরি, তোলাবাজি, কাটমানি নেওয়া সহ একাধিক বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ঘাসফুল শিবিরে বেশ কিছু নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ক্রমশই দীর্ঘ হচ্ছে গ্রেপ্তারির তালিকা। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। হাওড়ার মংলাহাটে তোলাবাজির অভিযোগে হাওড়া পুর নিগমের 29 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেস নেতা শৈলেশ রায়কে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। উত্তরপ্রদেশের গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। জানা গেছে শৈলেশ রায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। পুলিশ সূত্রে খবর, শৈলেশ রায়ের বিরুদ্ধে হাওড়ায় একাধিক মামলা রয়েছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল গাজীপুরে অভিযান চালিয়ে পৈতৃক বাড়ি থেকে গ্রেপ্তার করে শৈলেশকে। গ্রেপ্তারের পর তদন্তকারীরা গাজীপুরের আদালতে ট্রানজিট রিমান্ডের আবেদন জানান। আদালতের অনুমতি পেয়ে তাকে হাওড়ায় নিয়ে আসে গোয়েন্দা বিভাগ। উল্লেখ্য, এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল শৈলেশ রায়কে। কাউন্সিলর থাকাকালীন একটি বহুতল আবাসনের নিরাপত্তা রক্ষী বিজয় মল্লিককে জানে শেষের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলার বিচার চলাকালীন দীর্ঘদিন হাওড়া জেলা সংশোধনাগারে ছিলেন তিনি। পরে অবশ্য আদালত থেকে বেকসুর খালাস পান। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে শৈলেশ রায়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সেগুলির তদন্তও চলছে। এবং স্বাভাবিকভাবে এই শৈলেশ রায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, একাধিক মামলা চলছে এবং এই শৈলেশ রায়কে মানে দীর্ঘদিন এই ব্যক্তি যে রেডারে ছিলেন এটা কিন্তু স্পষ্ট হচ্ছে। তবে এই প্রথম নয়, যেটা জানতে পারা যাচ্ছে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল এই শৈলেশ রায়কে। কাউন্সিলর থাকাকালীন একটা বহুতল আবাসনের নিরাপত্তা রক্ষী বিজয় মল্লিককে জানে শেষের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। মানে বুঝতেই পাচ্ছেন, গুরুতর অভিযোগ, কগনিজেবল অফেন্স তার বিরুদ্ধে ছিল। মামলার বিচার চলাকালীন দীর্ঘদিন হাওড়া জেলা সংশোধনাগারে ছিলেন এই শৈলেশ। পরে অবশ্য আদালত থেকে বেকসুর খালাস পান। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে শৈলেশ রায়ের বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে, শুধুমাত্র একটি দুটি মামলা নয়। এবং যেরকম এই তৃণমূল জামানায় বা তৃণমূল আমলে তাদের ঘনিষ্ঠ এই সমস্ত লোকেদের কাছ থেকে বা লোকেদের বিরুদ্ধে জানতে পারা যেত কারোর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কারোর বিরুদ্ধে এলাকায় কাটমানি নেওয়া, দাদাগিরি চালানো, দাদাগিরি ফলিয়ে ব্যবসায়ীকে প্রোটেকশন মানি নেওয়া ইত্যাদি এই ধরনের বহু অভিযোগ তো রয়েছে বিভিন্ন নেতার বিরুদ্ধে। তো এই শৈলেশ রায়ের বিরুদ্ধেও কিন্তু এই ধরনের অভিযোগ আগেও ছিল। হাওড়ার মংলাহাটে এবার, মংলাহাট আপনারা জানেন বিখ্যাত হাওড়ার এই মংলাহাট, সেখানে তোলাবাজির অভিযোগে হাওড়া পুর নিগমের 29 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এই শৈলেশ রায়, তৃণমূল কংগ্রেস নেতা, তাকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশ। যদিও তাকে জিজ্ঞাসা করা হয়, সাংবাদিকরা জিজ্ঞাসা করেন যে শৈলেশ দা আপনি কি বলবেন, কিন্তু তিনি কিছু বলতে চাননি। দেখুন সেই ভিডিও। শৈলেশদা কি বলবে? শৈলেশদা উত্তরপ্রদেশের গাজীপুরে একেবারে হাফিজ হয়ে গেছিলেন এই শৈলেশ রায়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে শৈলেশ রায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। পুলিশ সূত্রে খবর, শৈলেশ রায়ের বিরুদ্ধে হাওড়ায় একাধিক মামলা রয়েছে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল গাজীপুরে অভিযানে যায়। পৈতৃক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মানে এই গাজীপুরে তার পৈতৃক বাড়ি ছিল, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীরা গাজীপুরের আদালতে ট্রানজিট রিমান্ডের আবেদন জানান। তারপর আদালতের অনুমতি পেয়ে তাকে হাওড়ায় নিয়ে আসে গোয়েন্দা বিভাগ। যেরকম আপনাদের আগেই জানিয়েছি, এর আগেও একাধিক মামলা ছিল এই শৈলেশ রায়ের বিরুদ্ধে। অবশেষে তাকে পুলিশ গ্রেপ্তার করলো। বৈদ্যনাথ ঝা আমার সহকর্মী, তার প্রতিবেদনে কি বলছেন শুনুন।
এশিয়ার সবচেয়ে বড় হাট মংলা হাট, আর এই মংলা হাট থেকে তোলাবাজি তুলতেন 29 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা শৈলেশ রায়, এমনটাই অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ তার যে পৈতৃক নিবাস রয়েছে উত্তরপ্রদেশ গাজীপুর, সেইখান থেকে তাকে গতকাল গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার করার পর তাকে আজ সড়কপথে হাওড়া নিয়ে আসা হয়। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে তাকে আজকে হাওড়া জেলা আদালতে তোলা হবে, কারণ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে হাওড়া সিটি পুলিশের অন্তর্গত। সেই কারণে যে হাওড়া সিটি পুলিশের যে গোয়েন্দা বিভাগ রয়েছে সেই গোয়েন্দা বিভাগ একটা জাল পাতে, সেই জালে তার যে পৈতৃক নিবাস রয়েছে উত্তরপ্রদেশ গাজীপুর, সেইখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে গ্রেপ্তার করার পর গাজীপুর যে কোর্ট রয়েছে, জেলা আদালত যে রয়েছে, সেখানে তাকে পেশ করা হয় ও সেইখান থেকে ট্রানজিট রিমান্ডে সড়কপথে নিয়ে আসা হয় হাওড়া নিয়ে এসে তাকে ভোরবেলা প্রায় 8টা থেকে 8:30টার মাঝখানে সকালবেলা তাকে কোর্ট লকআপে রাখা হয়। কারণ যেভাবে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি থেকে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভের কারণে সেইখানে মানুষ তা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। সেই কারণে তাকে সুরক্ষিত জায়গা কোর্ট লকআপে নিয়ে আসা হয়েছে ও যে তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা আজকে আদালতে তাকে পেশ করবেন, এমনটাই জানা যাচ্ছে। জানিয়ে রাখি যে প্রাক্তন পৌরপিতা শৈলেশ রায়, যে প্রাক্তন মন্ত্রী রয়েছেন অরূপ রায় ও বর্তমান মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়, তার ঘনিষ্ঠ বলে রয়েছেন। তিনি এলাকায় ব্যাপকভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, এমনটাই এলাকার মানুষের মধ্যেও ক্ষোভ রয়েছে ও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই ধরনের তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দীর্ঘদিন ধরে যে গোয়েন্দা বিভাগ রয়েছে তা সে খুঁজছিলেন, কিন্তু তিনি নিজের যে পৈতৃক নিবাস রয়েছে গাজীপুর, সেইখানে গা ঢাকা দিয়েছিলেন। সেইখানে ছক করে গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তাকে ধরে ফেলেন ও আজকে হাওড়া জেলা আদালতে নিয়ে এসে পেশ করা হয়েছে। যেটা জানা যাচ্ছে সূত্রে মারফত যে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মধ্যে জানিয়ে রাখি যে বেশ কয়েক বছর আগে যখন তিনি 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, সেই সময় একটা বহুমঞ্জিলা যে আবাস রয়েছে, সেই আবাসের যে নিরাপত্তা রক্ষী ছিলেন বিজয় মল্লিক, সেই বিজয় মল্লিক খুনের ঘটনা সে বহুদিন ধরে হাওড়া জেলা যে কারাগার রয়েছে সেই কারাগারে ছিলেন ও তারপরে কোর্ট থেকে বেকসুর খালাস হওয়ার পর তিনি বাইরে বেরিয়েছিলেন। কিন্তু তারপরে মংলাহাটে যেভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন ও তোলাবাজি তুলছিলেন, সেই ঘটনা এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ছিল ও 4ঠা মে সরকারের পালাবদল হওয়ার পর তার বিরুদ্ধে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন ও হাওড়া সিটি পুলিশের কাছে তারা অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেছেন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।